স্বামী বিবেকানন্দই প্রথম মানুষ যিনি গোটা ভারতবর্ষকে বিশ্বের কাছে গর্বিত করেছিলেন। একজন সাধারণ ছেলে থেকে অসাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন নিজের জ্ঞানের কারণে। সাল 1893। শিকাগো কনফারেন্সে আমন্ত্রণ জানানো হলো স্বামীজিকে। স্যুটবুট পরে নয়, বিবেকানন্দ পৌঁছলেন গেরুয়া বস্ত্রেই। হ্যাঁ, ইচ্ছে করেই যথারীতি সবার শেষে মঞ্চে বক্তৃতা দিতে ডাক পেলেন স্বামীজি। তার জন্য বরাদ্দ ছিল মাত্র 2 মিনিট। তিনি উঠলেন মঞ্চে, সকলের দিকে তাকালেন, দেখলেন সকলেই হয়তো তাচ্ছিল্যের ভঙ্গিতেই মনোনিবেশ করছিলেন না তার কথায়। শ্রোতাদের প্রায় কেউই বিশেষ মনোনিবেশ করছেন না কনফারেন্সে। বক্তৃতার শুরুতেই স্বামীজি বললেন, আমার প্রিয় ভাই ও বোনেরা। এরপরের গল্পটা আর হয়তো বলার অপেক্ষা রাখে না। হাততালিতে ফেটে পড়েছিল গোটা দর্শক আসন। তার জন্য বরাদ্দ মাত্র 2 মিনিট কি অনায়াসেই 1.5 ঘন্টায় পরিণত হয়েছিল তা সেদিন টের পাননি কেউই। বিদেশের মাটিতে অগণিত শ্রোতা সেদিন মজেছিল ভারতীয় সন্তানের জাদুতে, বিবেক জাদুতে। আসুন আজ এই অপ্রতিরোধ্য বঙ্গ সন্তানের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী শুনে নি। কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজেকে উৎকৃষ্ট করা যায়, কিভাবে আত্মবিশ্বাসের উপর ভর করে জীবন চলতে। আজ থেকে প্রায় 150 বছর আগে, তখন রোজকার জীবনে থাবা বসিয়েছে বর্ণবিদ্বেষ। তৎকালীন সময়ে স্বামীজি লেখাপড়া করছেন এক কলেজে। সেই কলেজের এক প্রফেসর পিটার্স তথাকথিত নিম্নবর্ণের ভারতীয়দের বিশেষ পছন্দ করতেন না। আর সেই থেকেই বিবেকানন্দের প্রতি তার বিরক্তি প্রকাশ ছিল রোজকারের ঘটনা। একদিন ক্লাস চলাকালীন প্রফেসর বিবেকানন্দকে বললেন, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। হঠাৎ করে খেয়াল করলে রাস্তার এক পাশে এক ব্যাগ ভর্তি টাকা, অপর পাশে এক ব্যাগ ভর্তি বই। তুমি কোনটা বেছে নেবে? যখন পুরো ক্লাস বিবেকানন্দর দিকে তাকিয়ে সকলেই অপেক্ষা করছে তার উত্তরের, স্বামীজি স্পষ্ট করেই বললেন তিনি টাকার ব্যাগটা নেবেন। যথারীতি প্রফেসর এই উত্তর শুনে মনে মনে ভাবলেন, আজ তাকে জব্দ করা যাবে, সবার সামনে হেয় করা যাবে। তিনি হাসতে হাসতে বললেন, তোমার লজ্জা লাগা উচিত বিবেকানন্দ। তোমার জায়গায় আমি থাকলে ওই বইয়ের ব্যাগটা নিতাম। না, দাঁড়ান, বিষয়টা এখানেই শেষ নয়। এরপর স্বামীজি যা বললেন তা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। তিনি বললেন, আপনি একদম ঠিক বলেছেন স্যার, যার কাছে যেটা নেই